জর্দা খাওয়া ইমামের পিছনে সালাত হবে কিনা? হ্যাঁ, মাশাআল্লাহ, উত্তর দেই নাকি? যিনি জর্দা খায় এবং তাবিজের ব্যবসা করে আমরা তাকে সুস্থ ইমাম বলি না, তিনি হলো মেন্টাল অসুস্থ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন নার। এখানে বেদাতের কোনো দুই ভাগ করছে? তেমনি সেম কথা আল্লাহ রাসূল বলেছেন সহিহ মুসলিম 2003, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্য মদ, আর প্রত্যেক মদই কি হারাম। হারামকে ভেঙে দুই ভাগ করেছে, একটার নাম দিয়েছে মাকরু তাহারিমি, একটার নাম দিয়েছে মাকরু তানজিহি। কোনো সুস্থ মানুষ কোন রকম আল্লাহকে ভয় পায়, এই বেলজ্জাতি কোনোদিন গুনাহকে ছোট গুনাহ মনে করি করার পরিবেশ করে দেয়? হারাম ছিল থাকবে দে, তুই টানি মাকরু করছিস জন্যই তো তুই নিজেও খাস, লাখ লাখ লোক আল্লাহর হারাম কথা না মেনে, আল্লাহর হুকুম না মেনে হারাম খাদ্য খায়। হারাম থাকলে অসুবিধা কি ছিল? যেখানে সন্দেহ সেখানে যেতে আল্লাহ রাসূল নিষেধ করতেছে। আর কত বড় খারাপ, যেই জিনিস শিয়াল খায় না, কুত্তা খায় না, বিড়াল খায় না, এই জিনিস আল্লাহর ঘরের মেম্বারে বসে খায় আর খিলখিল করে কেলায়। জর্দা খাওয়া ওই রকম হারাম যেইভাবে ডক ডক করে মদ খাওয়া হারাম। জর্দা খাওয়া ওই রকম হারাম যেইভাবে সিগারেট খাওয়া হারাম। জর্দা খাওয়া ওই রকম হারাম যেইভাবে গাঁজা খাওয়া হারাম। জর্দা খাওয়া ওই রকম হারাম যেভাবে ফেন্সিডিল খাওয়া হারাম। মানে কথা বললি খালি রেগে যায়। তুমি হালাল প্রমাণ করো। তুমি নিজেও তো বলতেছো মাকরু। মাকরু মানে কি? খারাপ, অপছন্দনীয়। অপছন্দনীয় কি মাখলুকের কাছে না খালেকের কাছে? তা আল্লাহ যদি বলে এই কামনা আমার অপছন্দ, কোনো ভালো মানুষের বাচ্চা ওইটা করে পারে? হ্যাঁ, আপনি ভালো লোক জন্যই তো আল্লাহর ঘরে আপনি ইমামতি করতেছেন, এত সমাজের মানুষের দায়িত্ব নিয়ে নিয়েছেন আপনি। আপনি এই নেশাদার দ্রব্য খাওয়ার কারণে 40 দিন পর্যন্ত তো আপনার ইবাদতই কবুল হচ্ছে না, তো মুসল্লির হিসাব কবে করবেন? এই জন্য যারা আমাদের দেশে অদ্ভুত ফতোয়া দেয়, আল্লাহর ঘর থেকে মানুষের ঘাট ধরতে চায়, মসজিদ ভেঙে দেয়, পুরায় দেয়, ভালো করে খবর নিয়ে দেখেন, নয় হাকিমপুর জর্দাদি পান খায় আর নয়তো তাবিজের ব্যবসা করে। কারণ সুস্থ কোনো মানুষ মুসলমানে কোনোদিন কষ্ট দিতে পারে না। সূরা বুরুজ 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এরা নেশাখোর হুজুর, এদের ব্যাপারে প্রশ্ন করেন যে নামাজ হবে কি হবে না, এই জাতি লোক আল্লাহর ঘরে থাকবে কি কামে? উইক সরায় দেন, এই কথা আমরা বলি না, ইমামতি উনিই করুক, তবে হারাম খাদ্যটা লোকটা বাদ দিয়ে দিক। আর যদি বলে যে এটা সেই নেকির কাম হালাল, তাহলে তার পিছনে মরা পর্যন্ত সেজদা হবে না। কেন? হারামকে হালাল আর হালালকে হারাম বলা মানে ইমান চলে যাওয়া। ওই কমিটির লোককে বুঝান যে কত বড় পাপীর পিছনে আপনারা সেজদা দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন মূর্তি পূজারীদের সাথে, তারা উঠবে। এটা ছোট পাপ। তো যারা জর্দা দিয়ে পান খায় আর আল্লাহর ঘরের ইমামতি করে, তারা অসুস্থ মানসিক প্রতিবন্ধী, বিকৃত মস্তিষ্কের, এদের নিজেরই সালাত হচ্ছে না, তা আপনার দায়িত্ব নেয় কিভাবে? আল্লাহ হেদায়েত দাও। সহবাসের পর গোসল না করে কোনো কাজ এবং খানা খাওয়া যাবে কিনা? না, খারাপ কিছু বলেনি তো, হাসলেন কেন? সহবাস হওয়ার সাথে সাথে তাৎক্ষণিক গোসল করা আপনার উপর জরুরি না। এই রাত্রে সহবাস করেছেন, তাৎক্ষণিক গোসল করবেন, এটা আপনাকে ফরজ করা হয় নাই। আপনি শেষ রাত্রেও গোসল করতে পারবেন, তবে ফজরটা আবার বাদ দিতে পারবেন না। এই রাত্রে সহবাস করেছেন, ওই সময় সকাল 9টার সময় ঘুমেতে উঠে গোসল করে একেবারে লক্ষ্মীর মতো চলে যাচ্ছেন অফিসে। লোকজন মনে করলো অন্য দিনও অফিসে যায়, আজও যাচ্ছে। মাঝখানে আল্লাহর ফরজ হুকুম ফজর চলে গেছে, এটার ব্যাপারে আপনার ভুরুক্ষেপ হয় নাই। কথা কি বুঝছেন নাকি? তাৎক্ষণিক গোসল করা আপনার উপরে ফরজ না, তবে কোনো সালাত যেন না গোসল করে যেমন করা যায়, গোসল করেও তেমন করা যায়। কথা বুঝছেন নাকি? সিগারেট, জর্দা, গোল এসব বলেই তো দিলাম। আব্দুর রহমান নামে আমাদের এক ভাই জানতে চেয়েছেন, যেসব বক্তা অকারণে মঞ্চে বসে শ্রোতাদের সামনে খালি কাঁদে, তাদের ব্যাপারে কি বলবেন? যেটা বলছি তাই না? হ্যাঁ, সন্ধ্যার প্রশ্ন, এই ব্যাপারে বলি নাই? আপনার বগুড়া গাইবান্ধা ভরা এরকম খালি কাঁদে। ওরে বাবা, এই কাঁদি মানে মা বোনরা কানের তা পর্যন্ত খুলে দিয়ে দিচ্ছে, মুরগি ডিম মিম যা নেও নিয়ে চলে যাও, খালি কাঁদতেছে যেহেতু। এই জায়গায় কাঁদার জায়গা? এ রঙ্গমঞ্চ করে কাঁদে, কেউ আরো একটু বেশি নাম করার জন্য 7-8টা হিন্দি গান ভালোভাবে শুনে মুখস্থ করে গজল বানায়, কত কিছু চলতেছে মাঠে। এরা অসুস্থ যারা মঞ্চে এসে খালি কাঁদে কারণ ছাড়াই। আরে বিশেষ জরুরতে কাঁদতে পারেন আপনি। এমন একটা কথা বলেছেন, জাহান্নামের ভয়ের কথা কাঁদেন, এমনিই কাঁদে, খালি এমনি কাঁদতেছে লোকজনের সামনে।
মিথ্যে কথা কয়া কয়া কাঁদে, এইরকম করা যাবে না। কথা বুঝছেন নাকি? রেল লাইনের পাথর এবং সরকারি রাস্তার মালসামানা বাচ্চাদের খেলার জন্য হাতে করে কিছু নিয়ে আসা যাবে কি? ফাইন কথা। কিন্তু রেল লাইনে সরকারি সম্পদ, এটা জনগণের সম্পদ। চাইলেই আপনি ওখান থেকে একটা গুটি এভাবে ধরে নিয়ে এসে বাচ্চাকে দিতে পারেন না, কেন? এটা বান্দার হক। কথা বোঝেন নাই? যত মানুষ কিয়ামত পর্যন্ত রেল লাইন দিয়ে যাবে, প্রত্যেকটা মানুষেরই হক আছে ওই জায়গার, প্রত্যেকেই মালিকানা, আল্লাহর ঘরের মালিকানা হক। আল্লাহর ঘরের যেমন দাবি প্রত্যেকটা কালেমা পড়া মুসলমানের, তেমনি আল্লাহর ঘরের রাস্তার কোনো খুয়া, ইট, বালি, কি বলে আরো পাথর, এই প্রত্যেকটা জিনিসই কার হক? বান্দার হক। আপনি চাইলেও 2-4-5টা ইয়ার কি করে এমনি ভালো দেখা যাচ্ছে বাঁচি বাঁচি নিয়ে যায়, বাচ্চাকে দেয় খেলার জন্য, দেয় না? নিজেও বুড়ি থারি বাচ্চা খেলে 10টা 20টা করে বাঁচি বাঁচি নিয়ে যায়। বান্দার হক নষ্ট করবে না, মারাত্মক ব্যাপার। এর কিন্তু ফিনিশিং আনা কঠিন। এই টাকাটা ফেরত দিবেন কার হাতে? তাই কোন আগে এই জিনিসের মালিকানা সকল জনগণ, কার কাছে ফেরত দিবেন বলেন? দিনের বুঝটা যখন আসবেন, যখন বুঝবেন যে এটা পাপ, তখন এই করিগুলি আপনি যা দিবেন কার হাতে? সেই কথা কোন আগে। বুঝছেন নাকি? মারাত্মক বড় পাপ। সুতরাং এই ধরনের পাপ থেকে আপনারা ফিরে আসবেন, আল্লাহ হেফাজত করুক। অন্যায় মোবাইল কল রেকর্ড ফাঁস করা যাবে কি? মানে প্রশ্ন খুব ভার প্রশ্ন আজকে দেখতেছি। মোবাইলের রেকর্ড ফাঁস করা যাবে কি? মোবাইলের রেকর্ড ফাঁস কে করে? যদি প্রশাসন মনে করে কোনো লোকের অপরাধকে শনাক্ত করার জন্য রেকর্ডটা উন্মুক্ত করতে বা জরুরতের কারণে, রাষ্ট্রীয় বিশেষ জরুরতে, সেটা অবশ্যই বৈধ। কিন্তু আপনি আপনার বন্ধুর মোবাইলটা হাতে পাইছেন, 4-5টা রেকর্ড আপনি ফরওয়ার্ড করে নিজের মোবাইলে নিয়ে একটা লোকের প্রাইভেসি আপনি মানুষের সামনে দিয়ে দিলেন, এর চেয়ে বড় খারাপ কাজ আর হতে পারে না। কেন? একজন মুমিনের বড় জানের, মানের, ইজ্জতের বড় দাম। আপনার একটা ভুল পদক্ষেপ লোকটার জীবনভর ইজ্জত সম্মান মেরে দিতে পারে। উনি তো গুনাহ করছে, সে গুনার দায়িত্ব তো আপনার না। উনি গুনাহ করেই সে একটা বাজে কথা বলেছে মোবাইলে হয়তো, কিন্তু ওইটা আপনি পাবলিকলি ফেস করতে পারেন না। পারেন কি না? তবে কিছু কিছু জিনিস আমরা দেখি, এটা আল্লাহর ইচ্ছাই কোনো না কোনোভাবে সত্য প্রকাশের কারণে হোক, যেভাবে হোক, একভাবে হয়েই যায়। ওইটা আপনি ঠেকাতে পারবেন না, কারণ ওই জিনিসটা আপনার আর আমার হাতে নাই। কথা বুঝছেন? যতক্ষণ পর্যন্ত আপনি একজন লোকের মোবাইল হাতে নিয়েছেন, এই প্রাইভেসি রক্ষা করবেন। তার কোনো ছবি, তার কোনো কিছু, খবরদার তার অনুমতি ছাড়া তার মানে কি বলে, ফাইলে ঢুকবেন না। কথা বুঝছেন নাকি? মুমিনের ইজ্জতের দাম আছে কিনা? কবরের উপর খেজুরের ডাল গাড়া যাবে কিনা? না। আল্লাহ রাসূল যে গাড়ছে, তাহলে কি করবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে গাড়তে বলে নাই, সেজন্য তুমি গাড়বে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা হলো এক্সেপশনাল, শুধু তার সাথে খাস। তাকে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা পুরাতন কবরে আযাব হচ্ছিল। কি কারণে আযাব হচ্ছিল? আযাবের তীব্রতাটাও বোঝানোর জন্য হতে পারে। তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 3 নাম্বার কবরে কোনোদিন খেজুরের ডাল গাড়ছে প্রমাণ পাওয়া যায় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় কোনো মানুষকে কবরস্থ করার পর খেজুরের ডাল গাড়ছে, তার প্রমাণ পাওয়া যায় না। তাহলে আমি এইভাবে তো আমল করতে পারতেছি না। কথা বুঝছেন নাকি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। নতুন কবর দিয়ে খেজুরের ডাল গাড়তেই হবে, মাঝখান থেকে আবার একটা ফাড়া দেয়, কয়েক একটু বেশি দিন তাজা থাকবেন, একটু ফাড়ি দাও। এই কাজ আপনার না, এই টেনশন আপনার নিতে হবে না। স্বাভাবিকভাবে কবর দিয়ে আপনি দোয়া পড়েন, চলে আসেন ইনশাআল্লাহ। ভালো মন্দর হিসাব হবে আল্লাহর কাছে নাকি? বাস। যার পীর নাই তার পীর হইল শয়তান, এই কথার মূল অর্থ কি? একটু কয়েক সত্যি কথা বলে দেবো নাকি আজকে? একটু এখনো যে পীর ধরে নাই, আশা করা যায় এই লোকটাকে শয়তান এখনো পায় নাই। এমন কোনো বড় ক্ষতি লোকটা করে ফেলে নাই, কারণ এই লোকটা অন্তত জান্নাতে যাওয়ার জন্য আর শিরিক করতেছে না, কুফরি করতেছে না। কিন্তু একবার যদি ঠাকুর ধরে ফেলে, একবার যদি কাকা হুজুরের, দাদা হুজুরের রুমাল ধরে ফেলে, তাহলে জাহান্নামে না ঢোকানো পর্যন্ত সহজে ইবলিস ছাড়বে না। এই জন্য ঠিক কথার উল্টা, যার পীর আছে তার আলাদা করে ইবলিসের আর কোনো কাম নাই। আর এখনো পর্যন্ত যার ধরে নাই পীর, আশা করা যায় কোনো না কোনোভাবে আল্লাহ তাকে হেদায়েত দিতেও পারেন। একবার যদি ঠাকুর লাড়িয়ে নেয়, তার বেভেদাল আছে, একবার নজরবন্দি হয়ে থাকে, জাহান্নামে ঢোকানোর আগ পর্যন্ত ইবলিস সহজে ছাড়বে না। কথা কি বুঝছেন নাকি? যদিও আল্লাহ শাস্তি দেবেন। চরমনাইর পীর বলেছে, যারা ইল্লাল্লাহ জিকির বিরোধিতা করে তাদের আর আরবি কোনো গ্রামারেরই জ্ঞান নাই। বললাম একটু আগে তো শুনতে নেই, কিসের সাথে কি পান্তা বাতে ঘি, হ্যাঁ, এটা টানি নিয়ে আসে। ইল্লাল্লাহ জিকির করা হলে কুফরি, শিরিকি, খারাপ জিনিস, বাজে জিনিস। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম।
এত সুন্দর একটা ইনসাফপূর্ণ বাক্যকে কাটিয়ে দুই ভাগ করছে, একটা বানাইছে লা ইলাহা, একটা বানাইছে ইল্লাল্লাহ। নাউজুবিল্লাহ, মার্ডার কেসের আসামির চাই বড় আসামি, আল্লাহর কালেমা ভাগ করছে। এত সুন্দর বাক্য, এই বাক্যের ভিতরে একটা নোক্তা ফোটা পর্যন্ত নাই। জবানে উচ্চারণ করা কত হালকা, খালি একবার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এটাই যদি তার শেষ বাক্য হয় ইনশাআল্লাহ লোকটা জান্নাতে যাবে। আর এত সুন্দর বাক্যকে কাটি টানি ভাগ করি বানাইছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। নাউজুবিল্লাহ। বিশ্বাস করেন যেই যুক্তি দেয় ওই যুক্তিতে আমরা বলছিলাম যে কোরআনে যা পাবা টানি নিয়ে আসি জেকেরি করবে, তো ফেরাউনও তো আছে, খালি টানি টানি নিয়ে আসি ফেরাউন ফেরাউন করো। কত খারাপ আপনি, এটা কোন খারাপ? ফেরাউন ফেরাউন করে কাঁদো। অথচ কোরআন মাজিদ পড়তে গিয়ে ফেরাউন পড়লে যেমন নেকি হবে, কোন নবীর নাম আসলে একই রকম নেকি হবে। মান করা আবিল কোরআন আবিল হাল ফালাহু আশরু আমসালিহা, প্রত্যেক হরফে কয় নেকি? 10 নেকি। কিন্তু কোরআন মাজিদটা বন্ধ করে রাখি, ঘরের দরজা বন্ধ করে বললেন যে লাহাব 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 ফিরআউন 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 হবে, শয়তান হবে। এবার কি হবে মানে? এটা কোরআন পড়তে গিয়ে এখানে তো ঘটনা বলা হয়েছে, আল্লাহর আয়াত, তখন আপনি প্রতি হরফে 10 নেকি পাবেন। ইবলিসের নাম আসুক আর ফেরাউনের নাম আসুক সে চিন্তা আপনার না। কিন্তু কোরআন বন্ধ করি বাইরে যা বসি গোলা খালি কয় ইবলিস ফেরাউন ফেরাউন, এটা হলো ঠিক ওই রকম। ইল্লাল্লাহ কোরআন মাজিদের আয়াত, কিন্তু আলাদা করে টান দিয়ে নিয়ে এসে যদি কোনো ইবাদতের অনুষ্ঠান বানাতে যান, আল্লাহ রাসূলের সিগনেচার লাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন লাগবে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় করেছেন কিনা? অসুস্থ এসব রোগীর নাম আপনারা কেন নেন? এরা মানুষই না। এরা মনে করে সমাজের লোক মোট ভালো হয়ে গেছে, জেনা ব্যভিচার নাই, শিরিক নাই, কুফরি নাই, অন্যায় অবিচার কিছুই কর না, খালি ইল্লাল্লাহ জিকিরটাই বড় বিরাট একটা পাপ করছে, না করি এইটি ঠিক রাখো। নাউজুবিল্লাহ। এরা হলো রোগী। কোন জিনিসটা নিয়ে আসছে গ্রামার দিয়ে বোঝাচ্ছে। গ্রামার দিয়ে মানুষ যেমন সঠিক দিন ধর্ম বোঝার ক্ষেত্রে, আরবি বোঝার ক্ষেত্রে সুবিধা পায়, গ্রামারকে অপব্যবহার করে এদেশে বহু শিরিক আর কুফরির চাষ হয়েছে এদেশে। আল্লাহ জাহেল থেকে আমাদেরকে হেফাজত করো। চোর ধরা যাবা ফরজ, ওইভাবে ধরবেন, তাছাড়া আর কি কবর। মানুষের ঈমান নিয়ে, কালেমা নিয়ে, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে জেকের করতেছে, একটা লোক লাভ দিয়ে আসি, একটা মুরিদ উল্টি পড়ে গেল, পিছনে কাই ভাঙিয়ে পড়ে গেছে, উনি আর লুঙ্গি পরে থাকলে তো শরীয়ত মারেফত সব এক, পায়জামা পরেছিল তাই লোকজন দেখে নাই। এ লোকে কোলের মধ্যে করে ধরে রাখছে এই হক্কানি উলামায়ে কেরামের পরিষদের জাত। হ্যাঁ, তো এইরকম অসভ্য পীর। আমি বলেছি একটা কথা বলেই দিয়ে রাগ করছেন মনে হয়। আচ্ছা, আমার যদি কেউ মারে আজকে ধরে, আপনারা কি ভাগ করে নেবেন না মায়ের? হ্যাঁ, আমি বলেছি কে বলছে দেওয়ানবাগি মরছে? দেওয়ানবাগির খাস উত্তর সুরি হলে ইউজানির পীর জেনতে চরমনাই বাড়াইছে। এ আবার উইর চাইতে বেশি খারাপ, উইয়ের চাইতে বেশি নোংরা। এ কি যে মুখ দিয়ে বলে, কে অসভ্য। জিকির করতেছে, একজন গলা ধরে পড়ে দেয়, চুমি খায়, টান দিয়ে তা ফেলা দেয়, এ চুল টানে, উফের পালি উঠে চলে যাচ্ছে, একদিনও ধমক দেয় না। আর এই হক্কানি উলামায়ে কেরামের পরিষদের জাত একদিনও অফিসিয়াল কোনো বিবৃতি কি বলে না এইরকম একটা দেওয়ানবাগি টু আমি কি করবো, তাড়াতাড়ি ঘোষণা দিয়ে দাও, এটা আমাদের মানহাজের কেউ না। এইরকম একটা নোংরা বাজে লোককে কোলের মধ্যে পুষে রাখছে, কারণ ওদের মানহাজ, ওদের সিলসিলার লোক যে কিছুই কয় না। কথা বলছেন, এই রুগীদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই একটা কথা বলি, রাগ করেন না। ওই একটা লজ্জাও লাগে আমার, খালি মনে আল্লাহ মুসলমান দেখলে আমরা তো বুঝলাম যে এই লোকটা কিডা। কোনো হিন্দু ইউটিউবে দেখে না, ফেসবুক দেখে না, তার সামনে যখন এই দৃশ্য আসবে যে আল্লাহর নামের জিকির হচ্ছে, একটা লোক আসে গলা ধরে উল্টে পড়ে গেল, মস কানিনে দৌড় মারলো, তো এইটা কি ধর্মকে কলঙ্কিত না? দেখি কি কেউ কালেমা পড়ে? আর ও তো কবি যে আমার এই তো ভালো আছে, 3 মাস পর নারকেল ফাটা দিয়ে আসবো, ঝামেলা শেষ। আবার কি কালেমা পড়লেই খালি গলা ধরে পড়ে দেয়, কাঁদে, লাভ দিয়ে ওঠে, মাইক ফেলা দেয়। ডিবিসি নিউজে যখন এইটা প্রচার করে তখন তারা বলেছিল কি বুঝলেন, দূর থেকে দেখে মনে হতে পারে এটা কোনো মারামারির মঞ্চ, এটা কোনো যুদ্ধের ময়দান, কিন্তু না, এটা হলো ইসলামী মাহফিল। এত খারাপ। এদেরকে পুষে রাখছে হলো হক্কানি উলামায়ে কেরাম পরিষদ, যারা হলে এদেশে আল্লাহর ঘর ভাঙিয়ে দেওয়ার পুরায়। বুঝছেন নাকি? এটা মানুষই না, এরা মানুষ না। আল্লাহ এদেরকে হেদায়েত দিক, আল্লাহুম্মা আমিন। এক কথায় জবাব দেন, আপনাদের মাযহাব কি এবং আপনাদের ইমাম কে? মানে উনি খুব সময় নাই ওনার হাতে, খুব ব্যস্ত, কিন্তু প্রশ্নটা পড়ে গেছে শেষের দিকে। এক কথা জবাব দেন, আপনাদের মাযহাব কি এবং আপনাদের ইমাম কি? এক কথা জবাব দিচ্ছে, আমাদের মাযহাব হলো ইসলাম, আমাদের ইমাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমের মুকুল বা পাতা বিক্রি করা কি জায়েজ আছে? নাই। যা আম ধরারও 2-3 মাস আগে থেকে 3-4 পার্টির কাছে বিক্রি করে দেয়, হারাম।
পুকুরের পানি দেখে মাছ বিক্রি করা জায়েজ নাই, আমের গুটি দেখে আম বিক্রি করা জায়েজ নাই। ফলটা যত সময় পর্যন্ত চূড়ান্তভাবে দেখবেন না, এই ফলটা মানে রূপ না নিবে, ততদিন পর্যন্ত বিক্রি করবেন না। কথা বলছেন নাকি? এ সার বেচা দেয়, খালি পাতাই বেশি ফেলছে। যেহেতু গাছ 40টা ধারণা করে নিয়েছে গতবার, যেহেতু 6 লাখ হয়েছে, এবার তো হওয়ার কথা। এই ধারণার পর 5 বেচা দেশে। আল্লাহর ইচ্ছা, কোনো আল্লাহর এত কোনো প্রাকৃতিক দুর্যোগে আল্লাহ কর্তৃক কোনো ইয়েতে গজব এসে ওই গাছটাই সব পড়ে গেল, তো বান্দার উপর কি জুলুম আল্লাহ পছন্দ করে? অথবা 3 লাখ টাকা টার্গেট করে লোকটা বেচেছে, কিন্তু ওই ফল ধরেছে 9 লাখ টাকার, তাহলে বাসায় শুয়ে লোকটা খালি মানসিক প্রেসারে মরবে। আল্লাহ, এই একটা কাজ। কথা বুঝছেন? ইসলাম আপনাকে কোনো অস্পষ্টে ভেদালে ফেলে না। এই পাতা পুঁতি মকুল টকুল এইগুলি বেচার জিনিস না। এরকম রুগী আমি জানি, লিচু আম বহু আছে দেশে। কি করবো, আপনারা ফিরে আসেন, এটা করবেন না। সরাসরি নিজের সম্পদটা নিজে বিক্রি করেন, যা রুজিতে আল্লাহ দেয় তাই খান, অত চাপ নিয়েন না। আল্লাহ রিজিকের মালিক নাকি? ইনশাল্লাহ। আমাদের সমাজে বিয়ে, মুসলমানি এবং জন্মদিন উপলক্ষে টানা 7 দিন বক্স নিয়ে এসে গান বাজনা বাজানো হয়। আমার প্রশ্ন, এটা বাধা দেওয়া যাবে কিনা? বাধা দেওয়া ফরজ, আমার কি কয়? কিন্তু বাধা দিবে যদি আবার কেলা পড়ে যান, আবার ঘুষি খায় মরেন, তালিকেল ভেদাল আছে। বাধা দিবে হলে উপজেলা চেয়ারম্যান, বাধা দেবে চেয়ারম্যান, বাধা দেবে মেম্বার, বাধা দেবে একজন মুরব্বী দায়িত্বশীল সমাজের প্রতিনিধি, যার কথায় ওনারা শুনবে। এমন পাওয়ারের লোকের কাছে গিয়ে বলবেন, ভাই কি বাবাজি, এটা তো হারাম কাজ, এটা তো আগেই আমরা জানি যে হারাম ইসলামে। 2 নম্বর কথা, এইভাবে উনি নিজে হারাম শুনে হাজারো মানুষকে গুনাহগার করতেছে। কত বাচ্চা পড়াশোনা করে, কত মেয়ে ছেলে ফেলে থাকে, এই যে অশ্লীল গান বাজনা বাদ, এটা বন্ধ করে দেন। আপনি তো দৌড় দিতে গেলে আপনি আর একটা কিল খাবেন না, আবার এরকম হয়। কিন্তু আবার দোষ দেয় যে আমি হক কথা বলতে গিয়ে আমি শহীদ হয়ে গেছি। তা তোমার ওই হক তুমি একা বলতে গেছো কি কামে? তুমি সমাজে যারা দায়িত্বশীল, আল্লাহ যাদেরকে গ্রহণযোগ্যতা করেছেন সমাজে, তারা যখন বলবে তখন কথা ওই বাপে শুনবে। রে বাবা, চেয়ারম্যান সাহেব বলছে, এখানে আর কি করা যাবে না। ওনার সাথে দেখাই নাই, তুমি একা একা জুব্বা গায়ে যা বলতেছ, এই দেখো আমি অমকের অমক, বেটা এখন বন্ধ না করলে মারি ফেলবো, হবে কি না? খুব সুন্দরভাবে কৌশলে কাজ করবেন ইনশাল্লাহ। আল্লাহ গুনাহ থেকে মুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। মহিলারা জানাজার নামাজে সম্মিলিত কি হয়তো দোয়া করা, সম্মিলিত মোনাজাত করা। ঈদের সালাতে মহিলারা যেতে পারবে না, শুধু অর্ডার করা হয়েছে। জানেন কি? এইটা বললে আপনি সহজে বুঝে যাবেন। ঈদের সালাতে পর্যন্ত আমাদের মা বোনদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যাও। এমনকি বলা হইলো আল্লাহ রাসূল, আমাদের যে ওড়না নাই, ওড়না বোঝেন নাকি? বললো যে বান্ধবীর ওড়না, প্রতিবেশীর ওড়না নিয়ে পর্যন্ত যাও, তবুও সালাতের এই দৃশ্যটা তোমরা দেখো, মুমিনদের এই দৃশ্যটা দেখো। ঈদের সালাতে আল্লাহ রাসূল সালাত শেষ করার পরে মহিলাদেরকে ইয়া মাশারান নিসা, মহিলাদেরকে ডেকে কথা বলেছেন। স্পষ্ট সহিহ হাদিস দ্বারা বোঝা যায় মা বোনরা ঈদের সালাতে যাবে, আল্লাহ রাসূল তাগিদ পর্যন্ত দিয়েছেন কিনা? এই কথা বলতেছে কোন মাঝখানে, এই তোমার এগুলি করতে বলতেছে কে? এদিকে আসো, তুমি বসে থাকো, তোমার দিকে সবাই তাকায়, তুমি ভালো ছেলে আমি জানি, কিন্তু তুমি যখন ঘুরতে চাও সবাই তো তোমার দিক তাকাচ্ছে, তুমি বসে পড়ো চুপ করে, আর কথা বলে না কারোর সাথে। একজন পুরুষ এক বা একাধিক স্ত্রী নিয়ে সহবাস করতে পারে, কিন্তু একজন মহিলা এক বা স্বামীর সাথে সহবাস করতে পারে না কেন? ইবলিস, এটা ইবলিস, এটা কথা, মানে এটা কি বলবো বলেন? শয়তান। হ্যাঁ, মানে উইক হলে একবারে শয়তান নজরবন্দি করে ফেলছে। ও একটা মহিলার ব্যাপারে বলতেছে যে একটা মহিলা কেন পারবে না 4টা স্বামী নিতে? এই কি একটা কথা? উনি কার মানে সন্তান পেটে ধরবে? এই কি একটা কথা? ইসলাম যেটাকে হারাম করেছে, এটাকে আপনি জোর করে কি হালাল করা, এটা কি কথায় প্রশ্ন তোলেই তো হারাম। মাসনা মাসুলা সরবা, আর 2টা বিয়ে, 3টা বিয়ে, 4টা বিয়ের অনুমতি পুরুষকে দিয়েছে আল্লাহ, দেয় নাই? ইনসাফ করতে যদি না পারো, যদি ভয় করো, সমস্যা মনে করো, তাহলে কয়টা? একটা করবে। তো এখানে মহিলার আলোচনাই নেই, আপনি লিখতেছেন যে 4টা কেন করতে পারবে না, কেন? এইরকম প্রশ্ন করার কোনো দরকার নাই। আল্লাহ এই সমস্ত অদ্ভুত বুঝ থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দিক। ইদানিং কিছু মসজিদে 5 ওয়াক্ত ফরজ সালাতের পূর্বে আজান, তাহাজ্জুদের পূর্বে আজান দিয়ে থাকে। আমার প্রশ্ন, ইসলামের প্রথম মুয়াজ্জিন আজান দিতেন কি? তাহাজ্জুদের আজান এখনো প্রচলিত আছে? কোথায় আছে দেখি, বলেন দেখি। তাহলে আপনার বেশ অসুবিধাটার কি আছে? বরং আপনি যে আজানের শুরুতে বলতেছেন যে মিলাদ পড়তেছেন, দরুদ পড়তেছেন, সালাতু সালাম পড়তেছেন, তারপরে বলতেছেন আর আছে 4 মিনিট, তাড়াতাড়ি চলে আসেন, আর আছে 10 মিনিট, এগুলো কোনো কিছুই বলবেন না। সুন্দরভাবে একটা আজান দিয়ে দেন, আজানটা শুনে তাহাজ্জুদের সালাত হোক, সাহারি হোক, তারা খাবে। কথা বুঝছেন নাকি? প্রচলিতভাবে জমি বন্ধক নেওয়া ঠিক আছে কিনা? নাই। জমি বন্ধক, কিসের জমি বন্ধক? জায়েজ।
জমিটা বন্ধক দিয়ে দিলেন, দিয়ে আমার থেকে 5 লাখ টাকা নিলেন, বা আমি আপনাকে 5 লাখ টাকা দিয়ে আপনি বিদেশে চলে গেলেন আর বললেন আমি বিদেশ থেকে ফিরে আসার আগ পর্যন্ত কি 5টা বছর আমার জমি আপনি খান, আমি বিদেশ থেকে আসার পরে আপনার হক আপনার 5 লাখ টাকা বুঝে দেব, আমার জমি আপনি দিয়ে দিন, পুরা সুদ, পুরা সুদ। সঠিক নিয়ম কি জানেন? যে কথা শুনেন, নিয়ম হলো যে এখানে আপনি আপনার মুসলিম দিনী ভাইকে করজে হাসানা দিবেন, এটা হলো সবচেয়ে প্রথম কর্ম। সে বিপদে পড়েছে, আপনি তাকে সহযোগিতা করবেন। না হলে তার থেকে পুরা বছরের জন্য নিয়ে নেন, যে প্রতি বছর এই 5 বিঘা জমি খাবো, 20,000 টাকা করে মিটানো, টাকাও শোধ, জমি খাওয়াও শেষ। কথা বুঝছেন নাকি? টাকাই থাকবে, জমি খেয়ে যাবেন, এটার নামই হলো সুদ। কথা দ্রুত শেষ করি। মাযহাবী মসজিদে নামাজের শেষে ফাদাইল আমল থেকে হাদিস বলে, এটা কি ঠিক? এটাই তো বললাম আজকে আলোচনা, তাই না? এটাই তো বলেছি। দাওয়াত হবে কিসের? কোরআন এবং রাসূলের সহিহ হাদিস দিয়ে দাওয়াত দেবেন ইনশাআল্লাহ। কিয়ামতে ফাতেমা, আয়েশা, খাদিজা, ইব্রাহিম, মুসা ইত্যাদি ব্যক্তি নামের ওসিলাই মাপ পেয়ে যাবে, যা বিভিন্ন ওয়াদে সুন্দর নামের গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়, হয় কিনা? বলতেছে যে আল্লাহ নাকি বিচারের মাঠে বলবে যে ইব্রাহিম দাঁড়াও, তখন নাকি ইব্রাহিম নামে যত লোক আছে সবাই দাঁড়াবে, তখন বলে আল্লাহ বলবে আমি এত ইব্রাহিম দিয়ে কি করবো, আমার দরকার ইব্রাহিম খলিলুল্লাহ। তখন একটা ইব্রাহিম ঠিক থাকবে, বাকি ইব্রাহিম বসতে যাবে, আল্লাহ নাকি বলবে যাক দাঁড়াইছিলে, আশা করি জান্নাতে চলে যাও। তো এবার হিসাব করলে ভাত খায় কেউ? কথা বোঝে না। আব্দুর রহমান ভাত কম খায়, গাঁদা বেশি খায়, তার নাম দিয়ে কাম হবে নাকি? এটা একটা জাল কথা, মিথ্যা কথা, এইগুলি কেন আপনারা বলেন ওয়াজের মঞ্চে? এটা বলে কিন্তু আমি জানি। তো নাম, সুন্দর নাম রাখবেন, 7 দিন আকিকা করবেন, সুন্দর নাম রাখবেন, এটাতে ইসলামের নিয়ম। এর সাথে জান্নাতে লোকটা ঢুকে গেল একটা নামের কারণে, এইটা আপনি বলতে পারেন না। কথা বুঝছেন? জান্নাতে যাবেন হলো নেক আমল করবেন, ঈমান আনবেন। কথা বুঝছেন? তাহলে জান্নাতুল ফেরদাউসে নুজুলা ইনশাআল্লাহ। আমিন, আল্লাহুম্মা আমিন। গতকাল গাইবান্ধা সাঘাটাতে মাহফিলে বাশার বিন হায়াত আলীও আপনার সাথে কি হয়েছিল? এই মেলা সময় লাগবে এগুলো বলতে। আমি ওয়াজ করে যা শুয়ে আছি, বাশার বিন হায়াত আলী ভাইজান উনি বয়ান করতেছেন। বয়ান করার শেষে যখন স্টেজ থেকে নামবে, তখন একটা স্থানীয় একজন হুজুর, তিনি বাশার ভাইয়ের হাতটা শক্ত করে ধরে জোরপূর্বক বসাতে চাচ্ছে আর বলতেছে ফরজ সালাতের পর মুনাজাতের দলিল আমার আছে, আপনি নাই বললেন কেন, বুঝে দিয়ে দেওয়া লাগবে, এরকম প্রেশার দিচ্ছে ওনাকে, আপনার এই জেলাতেই কিন্তু। কথা বুঝছেন নাকি? তখন বাশার ভাইয়ের ওখানে না দাঁড়ায় তিনি বলল যে এইভাবে আমি মাহফিল শেষ করলাম, কেবল এখন আপনি আমার সাথে এই বিয়াদবি করলেন। আশপাশে আরও লোক, তারা বললো যে যা বলার আপনি ঘরে আসেন আসেন। তখন উনি আমার রুমে নিয়ে গেছে, যে রুম, আমার রুম বলতে যে রুমে আমি আসি আর কি। পরে আমার রুমে যাওয়ার পর বাকিটা তো দেখছেনই, না দেখলে তার প্রশ্ন করতেন না। তা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বিজয় আমার হয় নাই, আল্লাহর দিনের বিজয় হয়েছে। 39 মিনিট বড়ি বান্দার মুখ দিয়ে খালি আল্লাহর নবী নামই নিবাই পারলাম না। খালি কয় যে হইতে পারে, মনে হয় বোঝা যায়, এ তারা বোঝা গেল, মনে হয় সম্মিলিত চলে, একটা হাদিস তো দে। এটা বলা আমরা অপরাধ? এতবার বলেছি একটা রাসূলের সহিহ হাদিস দেন, হাদিস তো দেওয়া বহু দূরের কথা, খালি কয় ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করেন। ও আচ্ছা, আমরা কিন্তু একটা দিনী মাহফিল আসছি নাকি? আমাদের মনটা কিন্তু এখন নরম আছে দিনের কারণে নাকি? একটা মোবাইল হারায় গিয়েছে, যে পেশাবখানায় মোবাইল হয়তো ভুলে, মানুষের ভুল হতে পারে, পকেট থেকে হয়তো পড়ে গেছে। ফোনটা যদি কেউ পেয়ে থাকেন, ইনশাল্লাহ সরাসরি আমার সামনে এসে মঞ্চে দিবেন, উপযুক্ত প্রমাণ নিয়ে আমরা যার জিনিস তাকে দিয়ে দেব ইনশাল্লাহ। ঠিক আছে তো? তারপরে আর বাকি কথা বললাম না তো, দেখছিনি তো ইনশাল্লাহ। আমরা ঝগড়া ফাসাদ করতে চাচ্ছি না, তবে হককে হক বলতে আমরা বাধ্য। কি বলেন? আমরা ওয়াজ করে চলে যাচ্ছি, আমরা তো গাও সাপতে তোমাকে সিমটে দিয়ে বলি নেই যে মোনাজাত কেন করেন আপনি, আপনাকে মারবো তা বলি নাই। আপনি আমাদের রানিং ওয়াজের শেষে আপনি মানুষের ভিতরে ঠেকায় অপমান করতে চাচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি মানুষের সামনে আপনার ফাজলামো ফাঁস করে দিয়েছে, আমার কি দোষ? সবাই দেখেছে 39 মিনিট 40 মিনিটের লাইভ, একটা বার বান্দার মুখ দিয়ে খালি আসেই না একটা কোরআনের আয়াত, একটা রাসূলের সহিহ হাদিস। আমরা চাই দলিল, উনি ফিরে উল্টে আরো 3টা প্রশ্ন করে। কোন তো দেই প্রশ্নের উত্তর কি প্রশ্ন না উত্তর? তখন ওনার মুসল্লিরা গেল, ধর এই বুদ্ধি নিয়ে চলেন আপনি। এই দুটি লোক আপনাকে বলতেছে যে আপনি কোন দলিলের ভিত্তিতে ফরজ সালাতের পর মুনাজাত করেন, দলিল দেন। আপনি খালি একই কথা কন, নাই কোন জায়গা, এই কি তাই কয়েছে নাকি? আপনি উত্তর দেন নাকি কামে? লাস্টে উনি মুসাফা করে আমাদের সাথে, মুসাফা করতে ভয় পায়, কয় যে ক্যামেরা সরান, মুসাফা করা মানে আমি কি হারিয়ে গেলাম, মার্চের পরে এপ্রিলের পরে আমি বসবো? কথা বুঝছেন তো? আব্দুল্লাহ ভাই করে বলে যাবো না যে বসার ডেটমেন্ট যদি করতে চায় করবে ইনশাল্লাহ। ওই তো মিনহা খলাকনাকুম, এই তো এ পর্যন্ত চলে আসছি। এবার একটা কথা বলি আপনাদের, আমরা সবাই কিন্তু জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো।
হাত নামান। আমার ওয়াজের মোরাল অফ দ্য স্টোরি, শেষ কথা, আমি আর আপনি কিন্তু কালেমা পড়া মুসলমান। আপনি কোনোদিনও হাত বাঁধেন নাই বুকে, কোনোদিনও পায়ের সাথে পাও লাগান নাই, জীবনেও আপনি আমিন বেল জাহার জোরে আমিন বলেন নাই, জীবনেও রফুল আদাইন করেন নাই। প্রমাণ করে দেন তো দেখে। আমাদের কোনো আলেম, আমাদের আহলে হাদিসের, আমাদের সালাফি মানহাজের কোনো দায়ী মুখ ফসকে খালি একদিন বলছে যেই লোকটা রফুল আদাইন করে সালাত আদায় করে না ওই লোকটার নামাজ হলো না, এরকম একটা কথা বলছে? বলছে যে এই লোকটা সুন্নাত আদায় করে নাই, এই কথা বলছি আমরা। রফুল আদাইন করা একটা সুন্নাহ কাজ, কিন্তু না করলে আমরা কাফের বলছি। নাম বলেন, কথা বলে শেষ করবো, এখনই দোয়া পড়বেন ইনশাল্লাহ। আপনি খালি প্রমাণ দেন যে একটা গ্রামে প্রতিষ্ঠিত আহলে হাদিস সবাই আগে থেকেই বাপদাদা থেকে নাই এরকম, সেই গ্রামে বাইরে থেকে একটা লোক তার মেয়ে বিয়ে দিয়েছে, বিয়েই বাড়িতে বেড়াতে আসছে, কিন্তু উনি ভিন্ন মাযহাব মানহাজ ফলো করেন, তো উনি মসজিদে এসে পায়ের সাথে পাও মিলায় নাই, এই জন্য গ্রামবাসীর কাছে অপমান হয়ে লোকটা বিদায় এনেছে। নাম বলেন তো দেখি। একটা গ্রামে প্রতিষ্ঠিত সবাই বুকে হাত বেঁধে সালাত আদায় করে, একজন লোক এসে বুকে হাত বাঁধা তো দূরের কথা, হাতই বাঁধে নাই, এই জন্য আহলে হাদিসের লোকজন তাকে গালি দিয়েছে। একটা নাম বলেন তো দেখি। একটা গ্রামে 15টা আহলে হাদিস মসজিদ, মাঝখানে হলে মাত্র 2টা হানাফি মসজিদ। এই 15টা মসজিদের পেশারে 2টা টিকতে না পেরে ওরা দেশ ছেড়ে পালাইছে, অথবা ওদের মসজিদ ভেঙে দিয়েছে, পুরায় দিয়েছে। নাম বলেন তো দেখি। তাহলে আপনাকে আজকে খালি একটা কথা স্বীকার করে দোয়া পড়ে বাড়ি চলে যান। সত্যি করে বলেন তো দেখি, আসলেই কি আমরা কট্টরপন্থী? আসলেই আমাদের উপর যে অপবাদটা দেন এটা কি দেওয়া ঠিক হইল? আসলেই আমরা কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে। আপনি মানেন, আপনাকেও আল্লাহ সম্মান দিবেন ইনশাআল্লাহ। আমরা কোনোদিন কাউকে বাধ্য করি নাই, আমরা বলেছি এগুলো রাসূলের সুন্নাহ মনে করি, কিন্তু আপনি শত শত প্রমাণ দেব শুধুমাত্র আল্লাহ রাসূলের এই সুন্নাতগুলো আমল করার কারণে। হাজার হাজার মানুষের সামনে আমাদের ইহুদের দালাল পর্যন্ত বলছে, কাফের মুশরিক বলে গালি দিয়েছে, দেয় নাই? ইহুদের দালাল পর্যন্ত গালি দিয়েছে। যাই হোক, যে কথা বললাম, আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো। বসেন, কথা বলে একটা। হ্যাঁ ঠিক আছে, শোনেন, আজকে আমি একটা জিনিস খুশি, মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। আমাদের আব্দুল্লাহ ভাই বা তার আব্বাজান এই গ্রামেরই, আপনাদেরই গ্রামের মানুষ না? আপনাদেরই বাপ চাচা সন্তান ছেলে ভাতিজা না? আমি আশ্চর্য হয়ে গেছি, কত যুবক মানুষ খেল তামাশা করে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহর দিন ধর্ম মানে না, অথচ আমাদের বাবাজি তার 5টা কলিজার টুকরা সন্তান সহ হকের উপরে আল্লাহ তাদেরকে রাখছেন। আলহামদুলিল্লাহ। কথা বলে একই কথা, তাদের দুনিয়ার অন্য কোনো ধ্যান ধারণা নেই, খালি মরা পর্যন্ত যেন তাওহীদের উপর থাকতে পারে এই দোয়াই খালি চায়। তা এটাকে আপনারা চাইবেন না ইনশাল্লাহ? তা আপনাদেরকে আমরা বলবো, দল বেদল না, খালি মুখ দিয়ে নিজে নিজে আল্লাহকে শেষ রাতে বলবেন, আল্লাহ আমি দল টল বুঝি না, তুমি আমাকে সত্য দিন নিয়ে কবরে দেওয়ার তৌফিক দাও আল্লাহ। তাহলে আপনার সালাফি হওয়া ছাড়া কোনো রাস্তাই নাই। কেন? আপনি যখন কোরআন আর সহিহ হাদিস মানতে শুরু করবেন, ওই গ্রামের লোকজনই আপনার নাম দিয়ে দিবেন আহলে হাদিস। এটা নিয়ম। একটা স্বীকার করলেও কাফের কয়, মোট সত্য স্বীকার করলেও কাফের কয়। এই ভয়েতে একটা বড় হুজুর, বড় মাপের 5-10 জনের একজন বলেই ফেলছিল, আমি যদি আপনাদেরকে ফরজ সালাতের পর আল্লাহর রাসূল কি করতেন এই সত্যটা যদি বলে দেই, আপনারা আমাকে আহলে হাদিস বানা দিবেন না। সত্য কথা বলতেছি কিন্তু। তো সবাই ভয়তে সত্য বলে না, রিজিকের কারণে। সবাই মানুষ মনে করে আমি রাজ্জাক। নাউজুবিল্লাহ, পৃথিবীর কোনো মানুষ রাজ্জাক না, সবাই হলে আব্দুর রাজ্জাক। রাজ্জাক হলে একজন, তিনি হলে আল্লাহ। রিজিকের চাবি কার হাতে? অফিস সামা ইরিস্কুকুম ওয়া মা তুআদুন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা। যাই হোক,